প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। তো বাইবেল অতীতের বিষয়ে আমাদেরকে বলে, বর্তমানের বিষয়ে আমাদেরকে বলে এবং ভবিষ্যতের বিষয়ে আমাদেরকে বলে। এবং যিশু আর তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, শিষ্যরা তাকে জিজ্ঞাসা করেছিল, প্রভু এই পৃথিবীর শেষ কখন হবে? আমরা কিভাবে বুঝবো যে পৃথিবীর অন্তটা কি করে হবে? তো আমাদের সবার মনেও একটা ইচ্ছা থাকে এবং একটা আজকে যা পরিস্থিতি আমরা দেখছি পৃথিবীতে, তখন আমরা এটা জানার চেষ্টা করি পৃথিবী সত্যি কিভাবে শেষ হবে। তো যিশু কিছু চিহ্ন বলেছিলেন, সেইগুলো যদি আমরা দেখি মাথিউ পুস্তক 24, সেখানে 7 পদে প্রভু যিশু বলেছিলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতির, এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ আর ভূমিকম্প দেখা দেবে। এইসবই দুর্বিপাকের সূচনা মাত্র। এখানে যিশু 3টে বিষয় বললেন। একটা হচ্ছে এক জাতির বিরুদ্ধে একটা জাতি হবে, তার মানে বিভিন্ন যুদ্ধর কথাটা তোমরা শুনবে। আর এবং বলেছেন বিভিন্ন রকমের আর দুর্ভিক্ষ দেখা যাবে, মহামারী দেখা যাবে। আর তারপরে বললেন বিভিন্ন ধরনের ভূমিকম্প তোমরা দেখতে পারবে। এই 3টে জিনিসটাই এই পৃথিবীর দিনের পর দিন প্রত্যেকটা, যদি আমরা যুগের কথা বলি, এই 3টে জিনিসের সংখ্যা কিন্তু বাড়ার জিনিস দেখতে পারি। যুদ্ধর কথা বলুন, যেমন প্রচুর পরিমাণে যুদ্ধ, একটা জাতির বিরুদ্ধে জাতি উঠার জিনিস দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের মহামারী, সেই জিনিসটা আজকে বিশাল বড় ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। দুর্ভিক্ষ, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং ভূমিকম্প জিনিস। আর এগুলো সবকিছু তিনি বাড়ছে এবং তিনি বলছেন এগুলোই যখন তোমরা শুনবে সেটা কিন্তু তোমরা শুরু, এবং তোমরা ওয়েট করো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন আরেকটা, সেটা হচ্ছে 8 পদে যিশু বললেন, তিনি বললেন, তখন নিপীড়ন করার জন্য লোকে তোমাদের কর্তৃপক্ষের হাতের দড়িয়ে দেবে, তারা তোমাদের হত্যা করবে, আর আমার নামের জন্যই তোমরা সকল জাতির কাছে ঘৃণাস্পদ হবে। তো চতুর্থ চিহ্ন হচ্ছে, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের নামের জন্য তোমাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার করা হবে। এটা 4 নম্বর চিহ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আর 2023 সাল, বিভিন্ন রকমের মণ্ডলীর উপরে নির্যাতন হয়েছে আমাদের দেশে। খ্রিস্টীয় বিশ্বাসীদের বিরুদ্ধে মণ্ডলীর উপরে একটা সার্ভে বলছে আর মোর দেন 550 অ্যাটাক হয়েছে, 550-এর উপরে, আর বিভিন্ন ধরনের অত্যাচার মণ্ডলীর উপরে হয়েছে। এবং আরো আমাদের নর্থ ইস্টে লাস্ট ইয়ার যেভাবে মণ্ডলীর উপরে একটা বড় নির্যাতন হয়েছে, সেটা কিন্তু ইভেন সার্ভেতে নাই। সেটা আর মাত্র 35 ঘন্টায়, মানে একটা রাজ্যতে মাত্র 35 ঘন্টায় মোর দেন 600-650-এর উপরে মণ্ডলীর উপরে নির্যাতন করা হয়েছে, জাস্ট 35 ঘন্টায়। তো এটা হিসাবে নাই, কিন্তু আজকে আমাদের ভারত দেশে প্রতি বছর বা প্রতি সময় যেভাবে মণ্ডলীর উপরে যে একটা নিপীড়ন বা একটা অত্যাচার, একটা পারসিকিউশন হচ্ছে, এগুলোর মূল কারণ যীশু খ্রিস্টের আগমনের কারণে। আজকে আমরা বলতে পারি যীশু কখন আসবে। আজকে যখন প্রভু বলেছে আমার নামে লোকন তোমাদেরকে অত্যাচার করা হবে, তখন তোমরা রেডি হয়ে থাকো, আমার সময় চলে এসেছে। সো প্রিয়, আজকে যখন আমরা এই ধরনের বিভিন্ন রকমের জিনিস আজকে মণ্ডলীর উপরে হচ্ছে, আজকে আমরা কিভাবে এটাকে রেসপন্ড করি? এই জিনিসটাকে যখন আমরা শুনি, আমরা আলখাভাবে নিলে হবে না। ওকে, আমার মণ্ডলী সেফ আছে, ওই মণ্ডলীটা অত্যাচার হয়েছে, আমার পরিবার ঠিক আছে, ওই পরিবারের ওরকম সমস্যা হয়েছে, কোথায় একটা ইন্ডিয়াতে একটা কোণে একটা বিশাল বড় একটা পারসিকিউশন হয়েছে, ওকে ঠিক আছে, আমার কি? ওরকম মনোভাব নিয়ে যেন না থাকি। আমরা সবই প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হওয়ার দরকার। এবং যিশু বলেছেন সুসমাচার সমস্ত জাতির কাছে প্রচার হবে, তখন পৃথিবীর অন্ধ হবে। সো প্রিয়, আলটিমেটলি যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করারই, যেটা পূর্ণ হলেই যীশু খ্রিস্টের আগমন আসবে। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য আমরা নিজেকে তৈরি করি।
যীশু খ্রিস্টের আগমনের জন্য আমাদের পরিবারকে তৈরি করি, আমাদের আত্মাকে আমরা তৈরি করি, আমাদের লাইফকে আমরা তৈরি করি। সুপ্রিয় সমাজের মাঝে আমরা একটা উদ্ধারকর্তার জন্য অপেক্ষা করি। আমরা যেন আমাদের লাইফটাকে আলখাভাবে যেন না নেয়, শাস্ত্রকে আলখাভাবে যেন না নেয়, আমরা প্রস্তুত হব। যীশু খ্রিস্টের আগমনের জন্য আমরা প্রস্তুত হব, কারণ ওটা খুবই অতি গুরুত্বপূর্ণ জিনিস। যিশু আমাদের জন্য আসবে। তো তাই আমরা নিজেকে প্রস্তুত করব, অন্যকেও আমরা প্রস্তুত করাবো। এই বাক্য দিয়ে প্রভু আপনাকে আশীর্বাদ। গড ব্লেস ইউ।